আসসালামু আলাইকুম। গত একটা ভিডিওতে আমরা একটা বড় ভাইয়ের খামারে গেছিলাম, যেইখানে সেই বড় ভাই তার শখ করে কিন্তু বেশ অনেক কিছুই কিন্তু লালন পালন করছে, যেটা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি। তো তার মধ্যে একটা আকর্ষণীয় বিষয় ছিল, সেটা হলো ব্রাহ্মা জাতের মুরগি, যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বড় ভাইয়ের সেই খামারে ছিল ব্রাহ্মা জাতের বড় মুরগি, বাচ্চা মুরগি এবং কয়েক মাসের বাচ্চা মুরগিও সেখানে ছিল। তো বড় ভাইয়ের ওই খামার শুধু কিন্তু আমরা মুরগি দেখতেই যাইনি, কিন্তু মুরগি কেনার জন্য গেছিলাম, বা সেটা কিন্তু কেনা হয়। ওইখানে যখন গেছিলাম আমরা মুরগির দাম শুনছিলাম, দামটা বেশ অনেক ছিল, যেটা আমার পক্ষে কেনা এই মুহূর্তে পসিবল ছিল না। এই জন্য কিন্তু আমরা বাচ্চা না কিনে আমি একটা প্ল্যান করেছিলাম যে ডিম কিনে। তো বড় ভাইয়ের সাথে তখন বলছিলাম যে ভাই ডিম আছে কিনা। তো ভাইয়া বলতেছিল যে এখনো তো আমার কাছে ডিম নাই, তো যখন ডিম হবে তোমাকে জানাবো বা দিব। তো তারপর বড় ভাই কিন্তু আমাদের জন্য ডিম রেখে দেবে, এটা কিন্তু বলছিল সে ভিডিওতে আমি আপনাদেরকে বলছি। তো ভাইয়া আমাদেরকে রেখে তো আমাকে জানাইছিল। তো তারপর আমি সাইকেলে করে আমি বড় ভাইয়ের কাছে সেই ব্রাহ্মা জাতের মুরগির ডিম গুলো সংগ্রহ করে বাসা নিয়ে আসছি। তো যেহেতু ফ্রিজ থেকে বড় ভাই আমাদেরকে সেই ডিম গুলা দিছিল, এই জন্য তৎক্ষণাৎ কিন্তু ফ্রিজের থেকে এনেই কিন্তু ইনকিউবেটরে দেওয়া যায়। যদি এরকম দেওয়া হয় তো অনেক সমস্যা হইতে পারে, বিশেষ করে বাচ্চা ফোটার সম্ভাবনা না থাকতে পারে। অনেক সময় দেখা যায় যে ফ্রিজের থেকে ডাইরেক্ট ইনকিউবেটরের দিকে ঠান্ডা গরমের কারণে কিন্তু বাচ্চা না ফুটতে পারে। এই জন্য বড় ভাই বলে দিছিল যে তুমি একটু ঠান্ডা করার পরে কিন্তু ইনকিউবেটর মেশিনে দিবে। তো যাই হোক, আমরা মাগরিবের নামাজ পড়ে কিন্তু আমি চলে আসলাম আমার ইনকিউবেটর মেশিনে সেই ডিমগুলো নিয়ে, যেগুলো আমি সকালবেলা এনে রাখছিলাম, দেখে সারাদিনে ঠান্ডা হয়ে গেছে। আর সন্ধ্যার পরেই কিন্তু ইনকিউবেটরে দেওয়ার জন্য আমি আমার ইনকিউবেটরে চলে আসি। তো আল্লাহ তাআলার অশেষ রহমত যে এত তাড়াতাড়ি যে আমি ওই ডিমগুলো পেয়ে যাব, এটা আসলে কখনো আশা করি। আসলে খুব স্বল্প টাইমের মধ্যে কিন্তু সে বড় ভাই আমার জন্য সেই ডিমগুলা সংগ্রহ করে রেখে দিয়েছিল, কিন্তু এখান থেকে নিয়ে আসে। তো বড় ভাইয়ের অনেক অনেক শুক্রিয়া যে তিনি আমার জন্য এই ডিমগুলো সংগ্রহ করছে। তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তো তারপর আমি কিন্তু আমার ইনকিউবেটর মেশিনে সেই ব্রাহ্মা জাতের মুরগির ডিমগুলো দেওয়ার চেষ্টা করতেছিলাম। তারপর সুন্দরভাবে লিখে লিখে রাখতেছিলাম ডিমের গায়ে, প্লাস খাতাও লিখতেছিলাম, যেহেতু ডিমের গায়ে লিখে রাখলে হয় অনেক ডিম প্রায় সেম একসাথে রয়েছে। আর এখন আমার ইনকিউবেটরে 2-3 রকম মুরগির ডিম রয়েছে 2-3 জনের, এই জন্য কিন্তু একটু লিখে দিচ্ছি। যাই হোক, ইনশাল্লাহ আমার মনে হয় যেহেতু মুরগির ডিম হয়তো বা স্বল্প টাইমে ইনশাল্লাহ ফুটে যাবে। তো ইনশাল্লাহ ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর আমার এই ছোট্ট খামারের জন্য অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।